এই রাজা প্রতি সপ্তাহে সে নাপিতকে মেরে ফেলতো যে তার চুল কাটতে আসতো, কারণ সে তার মাথায় একটি শিং ছিল। রাজা চাইতো না যে এই গোপন তথ্য কেউ জানুক। একদিন সে সনুরা এক ছেলেকে রাজা চুল কাটার জন্য বেছে নেয়। এটা দেখে ছেলেটির মা খুব কাঁদতে থাকে এবং ছেলেকে যাওয়ার আগে কিছু রুটি খেতে দেয়। ছেলেটি মহলে পৌঁছায় এবং রাজার চুল খুব সুন্দরভাবে কেটে দেয়। রাজা নিজেকে আয়না দেখে খুব খুশি হয়ে যায় এবং ছেলেটিকে বলে, তুমি এই সিন্ধুক থেকে যত খুশি টাকা নিয়ে যাও। কিন্তু ঠিক যখন ছেলেটি সিন্ধুক দিকে এগিয়ে যায়, রাজা তাকে ধাক্কা দিয়ে সেই সিন্ধুকে বেঁধে ফেলিয়ে দেয়। তবে ছেলেটি মারা যায় না। সে উঠে দেখে আশেপাশে অনেক কঙ্কাল পড়ে আছে। সে ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখন একটি বিশাল সাপ বেরিয়ে আসে। সেই সাপে ছেলেটি বন্ধু হয়ে যায় এবং তাকে গুহা থেকে বের করতে সাহায্য করে। দিন কেটে যায়, রাত হয়ে যায়। ছেলেটি একটি পুরনো ঘর দেখতে পায় যেখানে এক রূপ বদল করা ডাইনি থাকে। সে ছেলেটিকে স্বাগত জানায়, নিজের রূপ পাল্টে নেয়। ছেলেটি ঘরের ভেতর গিয়ে টেবিলে বসে। ঠিক তখনই ডাইনি তাকে জাদু দিয়ে বেঁধে ফেলে। ছেলেটি ডাইনির কাছে অনুরোধ করে যেন সে শেষবারের মতন তার বাঁশি বাজাতে দেয়। এতে খুশি হয়ে ডাইনি তাকে একটি জাদুকর কোট উপহার দেয়। এই কোটটি সোজা করে নিলে শিশু রূপ নেবে এবং উল্টো করে নিলে বৃদ্ধ রূপ নেবে। এরপর ছেলেটি সেই কোট পরে আবার রাজার কাছে ফিরে যায়। নিজে নিজে আবার সেই সিন্ধুক ফেলে দেয়। তারপর সে কোটটা উল্টো করে পরে ছোট বাচ্চা রূপ নিয়ে চলে যায়।